নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রামনবমীর শোভাযাত্রায় রাজনৈতিক দলের কাদা ছোড়াছুড়ি সিউড়িতে। রামনবমীর শোভাযাত্রায় হাঁটলেন তৃণমূল ও বিজেপির দুই রাজনৈতিক দলই। বোলপুরে পালিত হলো রামনবমী উৎসব। কঙ্কালীতলায় হনুমান মন্দিরের উদ্বোধন। সাতটি বাড়িতে দুঃসাহসিক চুরির চেষ্টা সিউড়িতে। রামনবমী উপলক্ষে নানান অনুষ্ঠান সিউড়িতে। রামনবমীর মিছিল নিয়ে ঝামেলা মোড়ারোয়ে। স্বামী গৌরানন্দ মহারাজের জীবদ্দশায় জন্ম শতবর্ষ উদযাপন জয়দেবে। লোকসভা ভোটের আগে রামনবমীকে ঘিরে জোর টক্কর বীরভূমে। আজ বুধবার 17 এপ্রিল বিজেপির তরফ থেকে করিদ্ধা গ্রাম পঞ্চায়েতে শালবনী গ্রাম থেকে বুলডোজার নিয়ে রামনবমীর শোভাযাত্রা বের করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য স্তরের নেতা জগন্নাথ চ্যাটার্জি থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা। অন্যদিকে একইভাবে তৃণমূলের তরফ থেকেও সিউড়িতে একটি রামনবমীর মিছিল বের করা হয়, যেখানে পা মেলান বীরভূম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা প্রার্থী শতাব্দী রায়। সঙ্গে ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। তবে এদিনের এই রামনবমীকে ঘিরেই এক রাজনৈতিক দলের কাদা ছোড়াছুড়ি লক্ষ্য করা যায় অন্য রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে। বিজেপির তরফ থেকে দাবি করা হয় তৃণমূলের মতো দলও আজ রামের নাম নিতে বাধ্য হচ্ছে। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে দাবি করা হয় রাম কারো পিতৃদেবের সম্পত্তি নয়। এদিন বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জি জানান, মিছিল বের করা হলো সিউড়ি শহরে, যেখানে বিধায়ক প্রার্থী র্যালিতে পায়ে পা মেলাচ্ছে। কি বলবেন? দেখুন, আমরা যারা সনাতনের পক্ষে, হিন্দুত্বের পক্ষে কাজ করি, আজ তাদের জন্য সবচেয়ে আনন্দের দিন। তার কারণ হচ্ছে যে আমরা তো চাই সমস্ত হিন্দু সমাজ রামের নামে এক হোক। তৃণমূল যারা কিনা যবনের দল, তারাও যদি আজকে রামের নামে রাম বলুক, সিয়ারাম বলুক, জয় শ্রীরাম বলুক, তা হচ্ছে সনাতনের জয়। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। রামের দিনে, রামনবমীর দিনে এখানে কেউ আলাদা না, এটাই তাদের বোধোদয় হয়েছে। আমি তো খুবই খুশি যে তৃণমূল আজকে জয় শ্রীরাম বলছে। সনাতনীদের, হিন্দুদের সিউড়ি নগর থেকে শুরু করে সারা বীরভূম জেলার সনাতনী সমাজের লড়াইয়ের ফলে এই যে রামনবমী শুরু হয়েছিল, আজকে তৃণমূলকেও জয় শ্রীরাম বলতে হচ্ছে। পাশাপাশি বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী শতাব্দী রায় বলেন, রামনবমী উপলক্ষে পদযাত্রা এবং সবাই, প্রতিটি মানুষই রামের ভক্ত, তারা সবাই মিলে একসঙ্গে হয়ে রামনবমী উদযাপন করা। বিজেপি বলছে তৃণমূল নামতে বাধ্য হলো। কারুর পিতৃদেবের, রাম কারুর পিতৃদেবের নয় না, তো রাম সবার, যা বাধ্য হলো কিসের বাধ্যতা? আমি আমার ভগবানকে যদি পুজো করি, আমি যদি কোনো ঠাকুরকে মানি, বাধ্যবাধকতাকে যদি সবাই নিজেদের ভালোবাসা। একদিকে বিজেপি আমরা রামকে আমাদের মতন করে দেখছি, ওরা রামকে আমাদের মতন দেখতে। যে যার ঈশ্বর সবার, যে যেভাবে দেখে তা সেভাবে দেখুন। কোনো রুলস নেই যে এইভাবেই দেখতে হবে। এই এতগুলো মানুষের মধ্যে কেউ বাড়িতে পুজো করে, কেউ বাইরে পুজো করে, কেউ পণ্ডিত দিয়ে পুজো করে। যে যেরকমভাবে ঈশ্বরকে ভাবতে পারে, যে যেরকম ঈশ্বরকে মানতে পারে সেরকম, তার মধ্যে কোনো রুলস নেই। জয় শ্রীরামের স্লোগানের পরিবর্তে আপনি জানেন তফাৎ হচ্ছে, আমরা যদি জয় শ্রীরাম বলি, আমরা বলছি জয় শ্রীরাম, এটা হচ্ছে ঠাকুরের নাম জয় শ্রীরাম। ওরা জয় শ্রীরাম, এটা কিন্তু স্লোগান নয়, ওটা কিন্তু ঈশ্বর ডাকা নয়, ওটা হচ্ছে যেটা সেটা আর বললাম না, কিন্তু
ভক্তি যদি হয় জয় শ্রীরামের বলা উচিত। অন্যদিকে সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, দেখো, রাম তো আমাদেরও ভগবানের মতো, সমস্ত মানুষেরই রাম, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে খ্রিস্টান হোক, সে জৈন হোক। কেউ যদি ভাবে যে রাম আমার, তাহলে এটা তো মেনে নেওয়া যায় না, কারণ আমিও হিন্দু। সুতরাং হিন্দুত্ব কোনোদিন বলে না যে অন্য কোনো জাতি সে তার ধর্মের, আমার একাই ধর্মটা নিয়ে আমি পালন করব। হিন্দু সবাইকেই দেখে, হিন্দু সবাইকেই মানে শ্রদ্ধা করে, সমস্ত ধর্মকে শ্রদ্ধা করে। গীতাতে লেখা নেই যে শুধু তোমার নিজের ধর্মকে পালন করো। আজকে এটা আবেগ মানুষের। অনেকে ভাবছিল, অনেক দল ভাবছিল যে এই রামনবমী শুধু আমাদের জন্য, রামের জন্ম তোরা দেয়নি রে ভাই। রাম ভগবান হিসেবে প্রতিটি বাড়িতে পুজো পার্বণ পায়, প্রতিটি জাতি তাকে শ্রদ্ধা করে। লোকে রাম রজত চাই কেন? ভালো থাকবে, মানুষের সমস্ত সুখ দুঃখে মানুষ সুস্থ থাকবে, তাদের পাশে মানুষ থাকবে, যারা রাজত্ব করে তারা ভালোভাবে দেখবে। কিন্তু যারা রাম রাজত্ব বলছে তাদের তো সেই রাম রাজত্ব নেই, মানুষের দুঃখের সীমা নেই। কর্মসূচি দেখছেন তো, কর্মসূচি কিছুই নাই, এটা একটা ধর্মীয় জায়গা থেকে হচ্ছে, আমরা অংশগ্রহণ করছি। ধর্মীয় জায়গা থেকে হচ্ছে এটা, আমরা অংশগ্রহণ করছি, সমস্ত জাতি অংশগ্রহণ করছে। আজ দেখবেন হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়ের মানুষ আজকে সামিল হয়েছে। এই যে হাজার হাজার মানুষ হাজির হয়েছে তাকে শ্রদ্ধা জানানোর জন্যে এবং বুঝিয়ে দেওয়ার জন্যে যে রাম কাউরি ব্যক্তিগত সম্পত্তি নয়, রাম সবার। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। প্রত্যেক বছরের ন্যায় এবছরও দুবরাজপুর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা হলো রামনবমী উপলক্ষে। দুবরাজপুরের জয় শ্রীরাম সেবা সমিতির উদ্যোগে রামনবমীর শোভাযাত্রার আয়োজন করা হয় আজ বুধবার 17 এপ্রিল। দুবরাজপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে রাম সীতা মন্দির প্রাঙ্গণ থেকে রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়, শেষ হয় পণ্ডিতপুরে। এই শোভাযাত্রায় হাজার হাজার রাম ভক্তদের সাথে পা মেলাতে দেখা যায় পাঁচরা গীতা ভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজকে। পাশাপাশি তৃণমূল ও বিজেপি দুই রাজনৈতিক দলকে একসঙ্গে শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়। শোভাযাত্রায় পা মেলাতে দেখা যায় দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা, জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটুন নন্দী, প্রাক্তন বিজেপি জেলা সভাপতি রামকৃষ্ণ রায় সহ আরও অনেকে। অন্যদিকে তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলর সহ আরও অনেকে দেখা যায় এই শোভাযাত্রায়। এদিন দুবরাজপুর জয় শ্রীরাম সেবা সমিতির সভাপতি দেবজ্যোতি সিংহ জানান, নমস্কার। আজকে জয় শ্রীরাম সেবা সমিতির তরফ থেকে রামনবমীর এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। প্রথমে তো সকল আপনার চ্যানেলের মাধ্যমে আপনার চ্যানেলকে এবং সকল দর্শকবৃন্দকে শুভ রামনবমীর প্রীতি ও শুভেচ্ছা। এই র্যালি আমরা রাম সীতা মন্দিরে সকাল থেকে পুজো হোম যজ্ঞের মাধ্যমে শুরু হয়েছে 1:30 থেকে। এই র্যালি গোশালা হয়ে কামারসার মোড় হয়ে কাকুরতলা মোড় হয়ে পণ্ডিতপুরে গিয়ে শেষ হবে। এই র্যালিকে আয়োজক হচ্ছে জয় শ্রীরাম সেবা সমিতির সদস্যবৃন্দ, যে সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে অক্লান্ত রাত জেগে দুবরাজপুরকে রামের পতাকায় ভরিয়ে দিয়েছে এবং রামময় করেছে। এছাড়া আমাদের এই র্যালিকে বর্ণাঢ্য করার জন্য আমরা বিশেষ বিশেষ বাদ্যযন্ত্র এবং যেমন আদিবাসীদের নাচ, বাউল, কীর্তন দল, ঢাক, ঢোল, বাজনা, ছোট সাউন্ড সিস্টেম, এছাড়াও পুরো গেরুয়া ধ্বজে ভরিয়ে দিয়েছি। এই র্যালি আমরা এই র্যালিতে যে এবারে জনসংখ্যা আমার মনে হয় বিগত যত বছরে র্যালি হয়েছে দুবরাজপুরে সেই রেকর্ডকে ছাড়িয়ে যাবে। এই র্যালি দুবরাজপুর শহর এছাড়াও দুবরাজপুর আশেপাশে যত গ্রাম গঞ্জ আছে সব জায়গা থেকে মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছে এবং দুবরাজপুরবাসী এই র্যালিকে যথেষ্ট সাহায্য করেছে এবং এই র্যালিকে দেখার জন্য মানুষ রাস্তার দুপাশে হাত ধরে আশীর্বাদ নেওয়ার জন্য রামচন্দ্রের দাঁড়িয়ে আছেন।
বললাম তো এই র্যালির লোক সংখ্যা এখন বলাটা মুশকিল। যত আগের দিকে এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে যেন লোক সংখ্যার কোনো লিমিট নেই। আমি এটাই বলতে চাই, বিগত দিনের যে রেকর্ড লোক সংখ্যা সেটা ছাড়িয়ে যাবে। প্রশাসন খুব ভালো রকম ব্যবস্থা রেখেছে। প্রশাসনের তরফ থেকে যে কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল, যেমন টোটো বন্ধ, কিছু লিকুইড শপ বন্ধ, তাছাড়াও ট্রাফিক কন্ট্রোল, প্রশাসন খুবই জয় শ্রীরাম সেবা সমিতির ভলেন্টিয়ার সঙ্গে প্রশাসনের কোঅর্ডিনেশনটা খুবই ভালো। আমার নাম দেবজ্যোতি সিংহ, আমি দুবরাজপুর জয় শ্রীরাম সেবা সমিতির সভাপতি। পাশাপাশি এদিন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা বলেন, দেখুন, রামনবমী সকলের, রাম সকলের। আমরা প্রথম থেকেই রামের আরাধ্য করে এসেছি এবং রামনবমী শোভাযাত্রাতে আমরা ব্যাপকভাবে প্রত্যেকটা মানুষকে আহ্বান করেছি। সেই শোভাযাত্রাতে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই পা মিলিয়েছেন। দুবরাজপুরে এবারেও প্রত্যেকটা দল, প্রত্যেকটা মানুষ এই শোভাযাত্রাতে অংশগ্রহণ করেছে। আজকে অযোধ্যার রাম মন্দিরে রাম প্রতিষ্ঠিত হয়েছে এবং সারা বাংলাতে আমরা দেখতে পাচ্ছি রামময় হয়েছে। যে কারণে আজকে নরেন্দ্র মোদীজিকে আমরা ধন্যবাদ দিচ্ছি, একই সাথে বাংলার মানুষকেও এই রামের প্রতি আস্থা রাখার জন্য প্রত্যেকটা মানুষকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, যেভাবে নরেন্দ্র মোদীজির যে ক্রেজ চলছে সারা ভারতবর্ষে এবং রামের প্রতি যেভাবে মানুষের আস্থা জেগেছে, সেখানে তৃণমূল কংগ্রেস, মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকেই ভয় পেয়েছে এবং যে কারণে আজকে ছুটি ঘোষণা করতেও বাধ্য হয়েছে। পুরোটাই আমরা বলতে পারি রামের কারণেই, রামময় হওয়ার কারণেই আজকে এই সমস্ত ঘটনা আমরা দেখতে পাচ্ছি। রামনবমী সকলের, রাম সকলের। নিশ্চিতভাবে আমরা যেমনভাবে হাঁটছি, প্রত্যেকটা দলের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করা উচিত, সমস্ত কিছু ভুলে। অন্যদিকে এদিন তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য জানান, দেখুন, এখানে দল কোনো ব্যাপার নয়। এখানে দুবরাজপুরের ঐতিহ্য মেনে দুবরাজপুরের যে শ্রীরাম সেবা সমিতি যে এই যে র্যালি করে, প্রতি বছর র্যালি করে, সেখানে কোনো রাজনীতির লোক নেই। তারা আমন্ত্রণ জানান, সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিত্বদেরকে আমন্ত্রণ জানান। সেইভাবেই আমরা প্রতি বছরের ন্যায় এবারে অংশগ্রহণ করেছি। কারণ আপনারা জানেন, রাম তো কোনো রাজনৈতিক দলের লোক নন, রাম কোনো রাজনৈতিক দলের সম্পত্তিও নন। শ্রীরাম আমাদের আরাধ্য দেবতা। আমরা হিন্দুরা সকলেই পুজো করি রামকে, আমরা রামকে সকলেই প্রণাম জানাই। সেইভাবেই কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি। তাদের মিছিলে কে আমরা একজন রামের ভক্ত হিসেবে আমরা মিছিলে ওনাদের আমন্ত্রণ মোতাবেক আছি। লোকসভা ভোটে রামনবমীর মিছিলের সঙ্গে লোকসভা ভোটের সম্পর্ক নেই। এটা তো একটা হিন্দু আবেগ। কারণ হিন্দু আবেগ নিয়ে পশ্চিমবঙ্গে ভোট হয় না, পশ্চিমবঙ্গে ভোট হবে উন্নয়নের ভিত্তিতে। এবং আমি মনে করি যে রামনবমীর যে আবেগ, সেই আবেগটা নিয়ে ভোট হবে না, ভোট হবে কিন্তু উন্নয়নের ভিত্তিতে। যার জন্য রামনবমীর যে র্যালি হচ্ছে সেটা লোকসভা ভোটে কোনো ইফেক্ট করবে না। আমরা জানি বিজেপি রামকে ইস্যু করে ভোট চায়। হ্যাঁ, আমি তো বারবার বলছি যে পশ্চিমবঙ্গের যে ভোটটা হয় সেই ভোটটা কিন্তু উন্নয়নের নিরিখে হবে, মানুষের পাশে থাকার নিরিখে হবে। এখানে কিন্তু যে ধর্মের সুরসুরি দিয়ে কোনো ভোট যেটা বিজেপি চায়, সেটা কোনোভাবেই পশ্চিমবঙ্গে সম্ভব নয়। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সারা রাজ্যের পাশাপাশি আজ বুধবার 17 এপ্রিল বোলপুর শহরে উদযাপিত হলো রামনবমী।
এই রামনবমী উপলক্ষে বোলপুর রেল ময়দান থেকে একটি বিশাল শোভাযাত্রা বোলপুর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা সহ অন্যান্য বিজেপির কর্মীবৃন্দ। রামনবমী উপলক্ষে বোলপুর শহরে বকুলতলা মোড়ে সংখ্যালঘু মোর্চার সভাপতি রাজা শেখের নেতৃত্বে জলসত্রের আয়োজন করা হয়েছিল এবং সেখানে রামনবমী পদযাত্রায় যারা সামিল হয়েছিলেন তাদেরকে জল ও শরবত বিতরণ করা হয় বোলপুর শহর বিজেপির সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে। এদিন বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা জানান, দেখুন, মিছিলে আমাদের 500 বছরের পর রামলালা আজ প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা জানেন, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে। তো সেই খুশিতে আমরা আজ প্রত্যেক শোভাযাত্রায় অংশগ্রহণ করব। তার মধ্যে আমি প্রথমেই বোলপুর নগর মণ্ডলে আজ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি। এভাবে আমার আরও সারাদিনে আজকে কর্মসূচি আছে, একের পর এক কর্মসূচিতে আমরা যোগদান করব। সাধারণ মানুষের উদ্দেশ্যে এখানে কী করা হয়েছে? সাধারণ মানুষের উদ্দেশ্যে দেখুন, মোদিজি যেভাবে একের পর এক প্রকল্প করেছেন, আজকে মমতা সরকার যেভাবে বলছেন যে উনি যেভাবে কর্মসূচি, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, হর ঘর জল বলুন, এছাড়াও আরও অনেক আছে, নাম করতে গেলে হয়তো আজ সারাদিন লেগে যাবে, এত প্রকল্প করেছেন। তো সেই প্রকল্প মমতা নিজের নাম নিয়ে চালাচ্ছে, মমতা ব্যানার্জি। এটা আমাদের শুভবুদ্ধি সম্পন্ন পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেকেই জানেন যে উনি এক ভাঁওতাবাজি সরকার, উনি যেটা বলেন সেটা করেন না। যুব সমাজ আজ বঞ্চিত, লাঞ্ছিত, নারী আজ ধর্ষিত। আজ সন্দেশখালিতে দেখতে পাচ্ছেন কিভাবে ওনাদের পোশাক গুন্ডাদের দ্বারা মহিলাদের আমাদের রাত 12টার সময় বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একজন মহিলা, আমি চাইবো এই মহিলাদের যেভাবে নির্যাতন হয়েছে আগামী দিনে এটা যেন না হয়। এবং আমি এই বোলপুর লোকসভা প্রার্থী প্রিয়া সাহা, আমি এটুকুও বলতে চাই যে আমাদের নরেন্দ্র মোদীজি যেটা বলেন সেটা করেন এবং উনি যে রাস্তা দেখাবেন সেই রাস্তাতেই আমরা চলব। এখানে যে জল ছত্র করা হয়েছে সেখানে যে পিএইচি জল ব্যবহার করা হয়েছে, বলবেন এই বিষয়টা? দেখুন, এটা আমাদের কার্যকর্তারা যারা ছিলেন ওনারা আমাকে বললেন একটু জলের ব্যবস্থা আছে আমাকে একটু দেওয়ার জন্য। এটার বিষয়ে আমি কিছু বলতে পারবো না কি জল আছে না আছে। পাশাপাশি দেখা গেল আপনি যে মিছিলে হাঁটলেন সেই মিছিলে অনুব্রত মণ্ডলের ভাই সুনীল মণ্ডলও রয়েছে, উনি কি বিজেপি ভোট দিয়েছিলেন? প্রথমেই বলি, এটা আমাদের বিজেপির মিছিল ছিল না। এখানে রাম সকলের, 140 কোটি দেশবাসীর জন্য রাম কোনো নির্দিষ্ট কারণ নয়। আর এই শোভাযাত্রায় যে কেউ অংশগ্রহণ করতে পারে। পাশাপাশি এদিন সংখ্যালঘু মোর্চার সভাপতি রাজা শেখ বলেন, আজকে রামনবমীর দিনে সংখ্যালঘু মোর্চার জল ছত্রের আয়োজন, কি বলবেন? স্বামীজির মহান কথা যে জীবে প্রেম করে যে জন, সেজন সে বিচে ঈশ্বর। সেখান থেকে আমরা অনুপ্রেরিত হয়ে কিছু মানুষের সেবা করার চেষ্টা করি। কী করলেন আজকে? আমরা শোভাযাত্রীদের কিছু শরবত এবং জল বিতরণ। আর কি প্রোগ্রাম আছে আজকে কি প্রোগ্রাম অনুষ্ঠান আছে? আজকে শোভাযাত্রা হবে আর কিছু অনুষ্ঠান। আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে শেখ রাজা, সংখ্যালঘু মোর্চার সভাপতি, বোলপুর টাউন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। সতীপীঠ 51 পীঠের অন্যতম পীঠস্থান কঙ্কালীতলা। এই পীঠস্থানে পুজো দেবার জন্য দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা ছুটে আসেন। সারা বছর কঙ্কালীতলা পীঠস্থানে মানুষের আসা যাওয়া লেগেই থাকে। আজ বুধবার 17 এপ্রিল কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণে রামনবমীর পূর্ণলগ্নে শ্রী শ্রী কপিশ্বর হনুমানজির মন্দিরের শুভ উদ্বোধন হয়। মন্দিরটির শুভ উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ। এছাড়াও এই মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ সহ কঙ্কালীতলার অন্যান্য সাধু সন্ন্যাসী ও ভক্তজনেরা। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ জানান, ধন্যবাদ জানাই এই এরিয়ার সুবুদ্ধি সম্পন্ন মানুষকে এবং প্রণাম জানাই নতমস্তকে। যে মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি, আজকে যে মন্দিরে আমরা আজ থেকে পূজা অর্চনা আরম্ভ করব, সেই আমার হনুমানজিকে নতমস্তকে প্রণাম জানাই। তাছাড়াও এই এরিয়ার যেসব বিভিন্ন দেবদেবীদের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং
2011 প্রাক্কালের কথা যদি ভাবি, আর 2011 থেকে 2024 এই মাত্র কয়েক বছর ব্যবধানে এই কঙ্কালিত অঞ্চল, এই কঙ্কালী মায়ের প্রাঙ্গণ, এই কঙ্কালী মায়ের এরিয়া নবরূপে সাজিত হয়েছে, নবরূপে সেজে উঠেছে। এই নবরূপকার যিনি সুন্দরভাবে সাজিয়েছেন আমাদের হিন্দু ধর্মের মায়েদের, বোনেদের, ভাইদের, দাদাদের জন্য, আমাদের এখানকার আমার ছোট্ট ভাইয়ের মতো ভাতৃপ্রতি মামুন ছেলের কথা না বললেই নয়। একটা ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্মের বিশ্বাসী ছেলে হওয়ার সত্ত্বেও তিনি সর্বধর্ম সমন্বয়ে এই যে কঙ্কালী মায়ের ভিড়কে গড়ে তুলেছেন, একের পর এক দেবদেবীদের মন্দির নির্মাণের মাধ্যমে, দেবদেবীদের মূর্তি প্রতিষ্ঠার মাধ্যমে আমি মামনকে সাধুবাদ জানাই। আজকের এই বিশেষ দিনে এভাবেই বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা এর নজির সৃষ্টি করছে কঙ্কালী মায়ের প্রাঙ্গণ। আমরা সকলকে বলবো এভাবেই আমরা সংঘবদ্ধভাবে থাকতে চাই। আমাদের যে মন্দিরটা আজকে বেশ কয়েক বছর আগে এর দ্বার উদ্ঘাটন হয়েছিল, শুভ সূচনা হয়েছিল, আজকে তার ভিত্তি স্থাপন যেদিন হয়েছিল সেদিনই আমরা শুভ সূচনা করেছিলাম। এরিয়ার সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে, এরিয়ার সমস্ত শ্রেণীর মানুষ তাদের সাধ্যমতো দান সামগ্রী দিয়ে এই মন্দিরটা নির্মাণ করেছে। আমি আমার ব্যক্তিগত মতামত হিসেবে মনে করি যতক্ষণ পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ হোক, ইসলাম সম্প্রদায়ের মানুষ হোক, তারা তার দেবদেবীর আরাধনা করবে, যতক্ষণ তারা তার দেবদেবীর কাছে তাদের পরিবারের আত্মস্বজনদের জন্য উন্নতি কামনা এবং প্রার্থনা করবে, ততক্ষণ পর্যন্ত সে পাপ কাজ থেকে বিরত থাকবে। সুতরাং আমরা চাই প্রত্যেকটি গ্রামের, দেশ দেশান্তরের প্রত্যন্ত গ্রামে এই ধরনের মন্দির প্রতিষ্ঠাতা হোক, এই ধরনের দেবদেবীদের প্রতিষ্ঠা হোক। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। শিউরি সাজানোপল্লী এলাকায় পরপর 7টি বাড়িতে দুঃসাহসিক চুরির চেষ্টা। জানা গেছে গতকাল মঙ্গলবার 16 এপ্রিল গভীর রাত্রে শিউরি থানার অন্তর্গত সাজানোপল্লী এলাকায় 7টি বাড়িতে চুরি করার উদ্দেশ্যে চোরেরা চেষ্টা করে। সফল হতে না পেরে 2টি বাড়িতে পরপর চুরি করে। একটি বাড়ি থেকে প্রায় 8 ভরি গয়নাসহ নগদ কিছু অর্থ এবং অপর একটি বাড়ি থেকে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে শিউরি থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। তবে ওই এলাকার ওই সকল বাড়িতে CCTV ক্যামেরা লাগানো আছে, সেই ফুটেজগুলি সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যেই সেই CCTV ফুটেজ মধ্যে দেখা যাচ্ছে 4 জন মুখে কালো কাপড় বেঁধে একটি ব্যাগ হাতে চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করছে বাড়ির ভেতরে। এদিন চুরি যাওয়া বাড়ির মালিকরা জানান, বলুন কি হয়েছে। আমি সকালবেলায় যখন ঘুম থেকে উঠলাম, আমি একটু দেরি করে উঠেছিলাম আজকে আর কি। তো যখন উঠে দেখলাম আমার এই বাইরে তালা খুলতে এসে দেখি এটা খোলা, এই জানলাটা খোলা। তো জনপ্রথম বুঝলাম যে কিছু একটা ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে। তারপরে দরজাটা খুলতে গিয়ে দেখি দরজার ভেতর থেকে লক করা। তখন আমি আমার ছেলেকে উঠালাম, ছেলেকে উঠে ও এইদিকে ঢুকে দরজাটা খুলে দেখলাম, তখন সব এই অবস্থাতে রয়ে গেছে। তারপরে এখানে সোনা গয়না ছিল, আর অন্যান্য ছিল, ঘড়ি টড়ি সব ইত্যাদি ছিল। এগুলো কিছু নেয়নি, কেবল সোনাটা নিয়ে গেছে। মোটামুটি ওই কতটা কাছাকাছি 2 ভরি মতন এরকম একটা। ক্যাশ ছিল না, ক্যাশ অল্পই সামান্য, 2-4 অল্প কিছু ক্যাশ ছিল, ক্যাশ নেয়নি কিন্তু খুব সামান্য, হয়তো 20-50 টাকা কিছু একটা ছিল ওখানে। কটা নাগাদ হয়েছে কি মনে করছে? আচ্ছা, এটা আমার মনে হয়, আমি ঘুমিয়েছি আজকে রাতে 12টার সময় আর উঠেছি 3টার সময়। আমার ছেলে ঘুমিয়েছে 1:30টার দিকে, তাহলে তার মাঝখানে কোন এক সময় হয়েছে আর কি। আপনার নাম? আমার নাম আফতাবউদ্দিন আহমেদ, আমি পেশায় স্বাস্থ্যকর্মী, হেলথ ডিপার্টমেন্টে আছি। কি হয়েছিল? গত রাত্রে কোনো এক সময় কিছু লোকেরা এসেছে, পেছন দিক থেকে জানালাকে ভেঙে দিয়ে ভেতরে প্রবেশ করেছে, আর ভেতর থেকে যে দরজা ছিল এই দরজাটাকে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে ওরা যা নেওয়ার ছিল আলমারি থেকে সোনা গয়না টাকা আরও যদি কিছু জিনিসপত্র নিয়ে গেছে, সেগুলো এখন আমি ঠিক বুঝতে পারছি না। তবে দেখছি যে সোনা গয়নাগুলো এগুলো সব নিয়ে চলে গেছে, টাকা পয়সা।
আর নিয়ে ওই জানালার ভেতর দিয়ে এড়িয়ে চলে গেছে। কি কি ছিল আপনার বাড়িতে, কি কি গাছ? মোটামুটি কতটা পরিমাণ? মোটামুটি ধরুন অর্নামেন্টের ভিতরে হার ছিল, তারপর চুড়ি ছিল, একটা বালাটের ব্রেসলেট ছিল, রিং ছিল, সাতটা আংটি ছিল। অ্যাপ্রক্স কত টাকা? অ্যাপ্রক্স ধরুন 7-8 ভরি, 8-9 ভরি হবে। আর কিছু ক্যাশ? আর কিছু রূপোর ছিল। ক্যাশ কিছু? ক্যাশ ওই 1010 টাকার 10 মতো ছিল। কোন সময়তে হয়েছে? মোটামুটি সময় তো আমি বুঝতে পারিনি, আমি পাশের রুমে শুয়েছিলাম। এবার তবে ওই প্রতিবেশীদের সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছে যে ওই প্রায় 3টে নাগাদ, ভোর 3টে নাগাদ ওই সব সময়ে কিছু লোকেরা এসেছে আর কি। 10 জন মাস্ক পরে তারা ঘুরে বেড়াচ্ছে, 7 জনের মতো লোককে দেখা যাচ্ছে। সেই হিসেবে বলা যেতে পারে যে হয়তো ওরাই ছিল। আপনি কি সেটা আমাদের বাড়িতেই ছিলেন? সেই সময় আমি বাড়িতেই ছিলাম, আমি ঘুমিয়েছিলাম পাশের রুমে। কোনো আওয়াজ পাইনি, কোনো শব্দ আমি পাইনি। আপনার নাম? আমার নাম দেবাশিস দুর্গা। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। অভিযোগ করলেন? আমি শিক্ষকতা করি। লিখিত অভিযোগ করলেন? পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। প্রতি বছরের মতো এবারও সারা ভারতবর্ষের সঙ্গে জেলা সদর সিউড়িতেও মহা সমারোহে পালিত হলো রামনবমী। চৈত্র শুক্লা নবমী তিথি মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জন্মতিথি। তাকে স্মরণ মনন ও তার আশীর্বাদ প্রাপ্তির মানসে 29 বছর ধরে ওই তিথি ও বনবাসী সমাজের সঙ্গে নানাভাবে পালন করে আসছে বিবেকানন্দ পল্লীর সিউড়ির সরস্বতী শিশু মন্দির। গতকাল মঙ্গলবার 16 এপ্রিল প্রাক্তন ছাত্রদের ও অভিভাবকদের সম্মেলন শেষে হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ বুধবার 17 এপ্রিল সকালে শতাধিক গর্ভধারিণী মাকে দেবী রূপে পুজো করল তাদের সন্তানরা। দুপুরে শ্রীরাম, সীতা ও মহাবীর হনুমানের পুজো, হোম শেষে অন্নপ্রসাদ বিতরণ করা হয়। এদিন শিক্ষক শাশ্বত সেনগুপ্ত জানান, নমস্কার, আজ শুভ রামনবমী। আজকে গোটা ভারত এবং বিশ্বের বিভিন্ন জায়গায় রামনবমী ভীতু পূজা বিশাল সমারোহে চলছে। এই 2024 সালটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ 500 বছর পর শ্রী রামলালার অভিষেক হলো এই 2024-এ তার নিজ জন্মভূমিতে। আর এই জন্মভূমি, এই জননী এবং জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, এই বার্তা যিনি দিয়েছেন সেই শ্রী রামলালার শুভ জন্মতিথিতেই সিউড়ি সরস্বতী শিশু মন্দির আজ 20 বছর ধরে মাতৃপূজার আয়োজন করে আসছেন। মাতৃপূজা নিজের গর্ভধারিণী মায়ের পূজা। নিজের মাকে শিশুরা ছোট থেকেই দেবী দুর্গার মতো দেখতে, এবং যেমন করে মা দুর্গার পুজো হয় ঠিক সেরকমভাবে তার পূজা করে আসছে রামনবমীর শুভ প্রভাতে। আপনার নাম? আমার নাম শাশ্বত সেনগুপ্ত। আপনার কোন স্কুলের শিক্ষক? আমি একটা সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক এবং সিউড়ি সরস্বতী শিশু মন্দিরের প্রাক্তন ছাত্র এবং হিতচিন্তক। অন্যদিকে সারা ভারতবর্ষের সঙ্গে বীরভূম জেলা জুড়ে শুরু হয়েছে রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। আজ সিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত পানুরিয়া সংলগ্ন শাহপুরের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব জগন্নাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ববর্গ। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404।
সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। আজ বুধবার 17 এপ্রিল সকাল 9টা থেকে রেলগেট সংলগ্ন হনুমান মন্দির থেকে রামনবমী উপলক্ষে মিছিল শুরু হয়। মিছিলের সামনে ছিলেন বিজেপির জেলা সম্পাদক অরিন্দ দত্ত এবং বীরভূম জেলা কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান এবং মুরারই 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা সহ রাম ভক্তবৃন্দ এবং আরও অনেকে। এই মিছিল মুরারই বাজার ঘুরে যখন ভাদেশ্বর বাসস্ট্যান্ডে যায় তখন বিজেপির বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস ধর এবং বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা মিছিলে ঢুকতে চাইলে মুরারই 1 নম্বর ব্লকের বিডিও বীরেন্দ্র অধিকারী ও মুরারই থানার অফিসার ইনচার্জ সাকিব সাহেব মিছিলে ঢুকতে বাধা দেয়। তার ফলে একটি ঝামেলার সৃষ্টি হয় এবং বিজেপির সমর্থকরা রাস্তায় বসে পড়েন। এদিন বিজেপির বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস ধর জানান, আজকে আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমার সঙ্গে ধ্রুবদা আছেন। আজকে আমাদের কোনো ব্যানার ফেস্টুন বা কোনো রকম স্লোগান ছিল না। আমরা এসেছিলাম মানুষের সাথে মিলিত হয়ে একটা উৎসবে সামিল হতে। আমি জানি না ভারতবর্ষের কোন কনস্টিটিউশনে লেখা আছে, তো আমাদের ওখানকার যিনি বিডিও এবং ওসি কেন বাধা দিলেন তারা কোনো সদুত্তর দেখাতে পারলেন না। আমার মনে হয় এই মানে জার্সি পরা তৃণমূলের কিছু ধামাধারী প্রশাসক যারা পদে রয়েছেন তারা এইভাবে যে দৃষ্টান্ত সৃষ্টি করছেন এটা খুবই খারাপ। এর ফল কিন্তু এদের ভুগতে হবে এবং আমরা এদেরকে ছাড়বো না। আমরা যথাযথভাবে এদের সাথে কোর্টে দেখা হবে এবং মানুষের সাথে যে আমাদের সংযোগ করতে বাধা দিলেন এর ফল আগামী দিনে ওনাদের ভুগতে হবে। আর এটা আমরা কনস্টিটিউশনাল বেঞ্চে গিয়ে কোশ্চেন তুলব যে কোন অধিকারে তারা বাধা দিলেন, তাহলে কনস্টিটিউশন চেঞ্জ করার জন্য ওনারা যাতে আবেদন করেন। আচ্ছা, আপনি তো কোনো দলীয় পতাকা নিয়ে যাননি আজকে, তা সত্ত্বেও কেন প্রশাসন আপনাকে আটকিয়ে দিল? প্রশাসন আটকিয়ে দিল তাদের বক্তব্য যে আমি নাকি মানে ওনাদের কোনো আইনে লেখা আছে যে আমি যেতে পারি না। আমি সেই আইনটাই দেখাতে বললাম। আমি অন্তত যতদূর পড়াশোনা করেছি এরকম আইন পাইনি। ওনারা যদি করেন সেটা আজ পর্যন্ত এখনো অবধি দেখাতে পারেননি। এটা গায়ের জোরে এটা করা হয়েছে এবং মানুষকে এইভাবে দমিয়ে রাখা যাবে না। এর ফল ওনাদের ভোটে ভুগতে হবে। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। অনুরাগী ভক্ত শিষ্যদের আগমনে বৈদিক মন্ত্রে বিশেষ যজ্ঞ নানা মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বুধবার 17 এপ্রিল জীবদ্দশায় জন্ম শতবর্ষ উদযাপিত হয় বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সঙ্গপতি তথা বীরভূমের জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী গৌরানন্দ মহারাজের। এদিন সকাল থেকেই জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে বহু ভক্ত শিষ্যের সমাগম হয়। জন্মদিনকে ঘিরে নারায়ণ মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সুনীল মহারাজ। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ সহ অন্যান্য আশ্রমের মহারাজরা ও রামকৃষ্ণ অনুরাগী ভক্তরা। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, জয়দেব, কেন্দুলি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।